এটা হচ্ছে আপনাদের সোসাইটির ভেতরে রাস্তা, সোসাইটির ভিতরে ঢোকার রাস্তা 16 ফিট রাস্তা। হ্যাঁ আচ্ছা, আর সামনের রাস্তাটা হচ্ছে আপনি বললেন 40 ফিট, মানে এখন 30 ফিট 30 ফিট আছে, 30 ফিট এখন বর্তমানে আছে। ওকে, তাহলে এটা কর্নার প্লট, দোকানগুলো রাখবেন সব সামনে থেকে। এয়ারপোর্ট থার্ড টার্মিনালের খুবই কাছে, চমৎকার একটা লোকেশনে নিজেরা একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন। শেয়ার ভিত্তিক প্রজেক্টে কিস্তির মতো করে টাকা দিবেন। যারা এই মুহূর্তে প্রবাসে আছেন, বিদেশের বিভিন্ন দেশে আপনি বসবাস করেন, আপনি কিন্তু নামেন এয়ারপোর্ট থেকে, আর এয়ারপোর্টে নেমেই আপনি যদি বাসায় চলে আসতে পারেন, ঢাকা শহরের জ্যামজট উপেক্ষা করে আপনি বাসায় চলে আসবেন, আবার এখান থেকে আপনি চলে যাবেন আবার প্রবাসে। তাদের জন্য কিন্তু বিশেষ একটা সুযোগ। আমরা চলে আসি কাউলা বাজার মাদ্রাসা রোড, চমৎকার একটা লোকেশনে। ভাই একটু কাছাকাছি আসেন, দূরে দূরে থাকলে তো হবে না। আমাদের খুবই প্রিয় দুই ভাই, জহির ভাই এবং রশিদ ভাই। এবং জহির ভাই এবং রশিদ ভাইয়ের কিন্তু আমরা এর আগেও অনেকবার দেখেছি এই ভিডিওতে, না কি কারণে দেখেছি, এখানে যে এই মুহূর্তে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এই জায়গার পাশেই কিন্তু তাদের বেশ কয়েকটা প্রজেক্ট অলরেডি আমরা ভিডিও করেছিলাম, যেগুলো সেল হয়ে গেছে। কাজ শুরু করবেন আপনারা খুব তাড়াতাড়ি, 1 তারিখ থেকে ওনারা কাজ শুরু করবেন। সাইলেন্ট করে দেন। ওকে, 1 তারিখ থেকে উনি কিন্তু কাজও শুরু করবেন। মানে এখানে অনেক প্রবাসী কিন্তু আপনারা শেয়ার কিনেছেন, বাংলাদেশের অনেকেই পেশাজীবী ব্যবসায়ী, অনেকে আছেন চাকরিজীবী, তারাও কিন্তু শেয়ার নিয়েছেন। যারা একটা ফ্ল্যাটের মালিক হতে চান একদম সস্তায়, রিজনেবল প্রাইসে, এবং কনস্ট্রাকশন চলবে, আপনি আস্তে আস্তে করে টাকা পরিশোধ করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা রেডি ফ্ল্যাটের তুলনায় 40%-এরও কম খরচে আপনি ফ্ল্যাটের মালিক হতে পারবেন, একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। একটা কথা তো না বললেই নয়, এই প্রজেক্টে একটা বিশেষ সুবিধা আছে। একটা ফ্ল্যাটের সাথে আপনি একটা দোকান ফ্রি পাবেন। মানে এইটার জন্য আপনাকে এক্সট্রা কোনো টাকা দেওয়া লাগবে না। জি ভাই, না দেওয়া লাগবে না। মানে একটা দোকান, না ওই দোকানের পজিশন একবার ফ্ল্যাটের সাথে। মানে কেউ একজন প্রবাসে আছেন, আপনি বাংলাদেশে হয়তো বা 2, 4, 5 বছর পরে চলে আসবেন। বাংলাদেশে আসার পর আপনি কি করবেন আপনি হয়তো ভেবে পাচ্ছেন না। আপনি যদি একটা ফ্ল্যাট কেনেন এখানে, তাহলে একটা দোকান পাবেন। এই দোকানে আপনি কিন্তু চাইলে নিজের ব্যবসা দিতে পারেন, তার মানে আপনার একটা কর্মসংস্থান হলো। আপনি আরো 2-4 জন এই দোকানে রাখতে পারেন কর্মচারী। যদি চান যে না আমি এটা ভাড়া দিয়ে রাখবো, সেক্ষেত্রে ভাড়াও দিতে পারেন, একটা ভালো ইনকাম আপনি এখান থেকে পাবেন। মানে অনেকগুলো সুযোগ কিন্তু আপনার জন্য খোলা আছে। আমি বলবো অবশ্যই আপনারা ধৈর্য ধরে থাকবেন। আমরা বিস্তারিত বুঝিয়ে বলার চেষ্টা করব কিভাবে আপনি একটা ফ্ল্যাট নেবেন, কত স্কোয়ার ফিটের ফ্ল্যাট, এবং ফ্ল্যাট কিনলে কিভাবে দোকান পাবেন, একদম A to Z এভরিথিং কিন্তু আমরা বলার চেষ্টা করবো এই ভিডিওতে। ওকে, তো চলেন আমরা এখন জহির ভাই এবং রশিদ ভাইয়ের সাথে আমরা বিস্তারিত আলাপ করি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম সালাম, আছি আল্লাহ রাখছে ভাই। আচ্ছা, তো রশিদ ভাই আছেন এবং জহির ভাই আছেন। আমরা দেখতে পাচ্ছি আপনার এই প্রজেক্টের নাম হচ্ছে ইউনাইটেড হোমস। আচ্ছা ভাই, শুরুতেই আমি বলতে চাই এই লোকেশনটা এক্স্যাক্টলি একটু কোথায় যদি বলতেন। এটা একবারে থার্ড টার্মিনাল থেকে সোজা মেইন রোডে কাউলা আসলেন, এই মাদ্রাসা বাজার পার হলে হাতের ডান পাশে মেইন রোডের সাথেই। আচ্ছা, মানে এয়ারপোর্ট যে থার্ড টার্মিনাল, নতুন যে টার্মিনালটা, হ্যাঁ, এবং এটা কিন্তু বাংলাদেশে খুবই লাক্সারিয়াস একটা টার্মিনাল। এবং বিদেশের আমরা দেখি সিঙ্গাপুর এবং মালয়েশিয়া, থাইল্যান্ড, বিভিন্ন এয়ারপোর্টের আদলে এটা তৈরি করা। সেই টার্মিনাল থেকে জাস্ট নেমেই কাওলা বাজার হয়ে সরাসরি 5 মিনিটের দূরত্ব। এবং এই রাস্তাটা কত ফিট? 30 ফিট রাস্তা, মেন রাস্তাটা। আচ্ছা, মেন রাস্তাটা 30 ফিট, সামনে তো আরো বড় হবে মনে হয়। হ্যাঁ, আরো বড় হবে। কত হবে? 40 ফিট হবে। আচ্ছা, আমরা একটু রাস্তাটা দেখি নাকি? দেখেন। আচ্ছা, এইটা হচ্ছে মেইন রাস্তাটা, আমরা একটু দেখাই আপনাদেরকে। দেখেন এখানে কিন্তু গাড়ি যাতায়াত করে, এবং এখানে সব ধরনের গাড়ি আসলে যাতায়াত করে, এবং রাস্তাটা কিন্তু দেখেন কতটা চওড়া। ও, পাশেই কিন্তু স্বপ্ন আছে, স্বপ্ন সুপার শপ কিন্তু এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি। এই যে স্বপ্ন, ওকে, স্বপ্ন সুপার শপ রয়েছে, এবং এখানে মিনিমার্ট রয়েছে। আচ্ছা, এবং দেখেন আশপাশে কিন্তু অনেকগুলো ভবন আছে, বিল্ডিং আছে। এখানে এই এলাকা যেহেতু ঢাকার দক্ষিণখানে পড়েছে, এবং রাস্তাঘাটগুলো কিন্তু একদম সুন্দর, সুশৃঙ্খল। আচ্ছা, আর এইটা তো একটা আপনাদের ছোট একটা সোসাইটি, মানে এই সোসাইটির গেট হচ্ছে এটা সোসাইটির মেইন গেট। হ্যাঁ, মেইন গেট। এইটা কিন্তু খুবই চমৎকার ব্যাপার। সেটা হচ্ছে ধরেন একটা সোসাইটি মানে খুব বড় সোসাইটি না, ছোটখাটো একটা সোসাইটি, মোটামুটি করে 5টা কি 6টা প্লট আছে। 6টা প্লটে 6টা বিল্ডিং হবে। এই 6টা বিল্ডিং এর মানুষই কিন্তু এখানে বসবাস করবে। এর বাইরে আর কোথাও যাওয়ার জায়গা নাই। এখান থেকে গাড়ি ঢুকবে আপনাদের বিল্ডিং এই ঢুকবে, আর কোনো বিল্ডিং এ যাওয়ার সুযোগ নেই। তার মানে হচ্ছে যে এটা সোসাইটি খুব নিরিবিলি পরিবেশ থাকে, পরিবেশটা সুন্দর পরিবেশ। আচ্ছা, চলেন আমরা একটু সাইনবোর্ডের সামনে চলে যাই। জি, আমাদের প্লটটা কিন্তু রোড বাই কর্নার প্লট। হ্যাঁ, কর্নার প্লট। এক পাশে কিন্তু 16 ফিট রাস্তা, আরেক পাশে কিন্তু 30 ফিট রাস্তা। আচ্ছা, একটু কাছাকাছি থাকেন তাহলে সাউন্ডটা ভালো পাবো। আমাদের প্রয়াসটা হচ্ছে
যদি আমরা মেইন গেটটা সিকিউরিটি মেনটেন করি, হ্যাঁ। তাহলে এই রাস্তাতে কিন্তু বাচ্চারা ছোট ছোট গাড়ি চালাতে পারবে, সাইকেল চালাতে পারবে, এক্স্যাক্টলি বাচ্চারা খেলার জন্য একটা ভালো স্পেস হয়ে যাবে। সেটাই সেটাই। তো মানে ধরেন কেউ যদি যখন এখানে একটা শেয়ারের মালিক হবে, একটা ফ্ল্যাটের মালিক হবে, জি। তখন কিন্তু তার বাচ্চা কাচ্চার জন্য এখানে সুন্দর একটা প্লেস হচ্ছে, Place হচ্ছে। আপনারা যেটা বলছেন। এছাড়া তো ছাদেও তো আপনার কিছু প্ল্যান করবেন। হ্যাঁ, 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 এটা ওপেন open- থাকবে, একটা সুইমিং পুল থাকবে। হুম। আপনার আমাদের এই বিল্ডিং এ একটা 10 ফিট বাই 20 ফিটের একটা সুইমিং পুলের ব্যবস্থা আমরা করতেছি উপরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, Rooftop ওকে এ। ওকে। আচ্ছা, আমরা এই প্রসঙ্গে আসবো, তার আগে আপনি যেটা বলছিলেন যে কর্নার প্লট, এটা হচ্ছে আপনাদের সোসাইটির ভেতরে রাস্তা, সোসাইটির ভিতরে ঢোকার রাস্তা। 16 ফিট 16 রাস্তা। ফিট রাস্তা। হ্যাঁ, আচ্ছা, আর সামনের রাস্তাটা হচ্ছে আপনি বললেন 40 ফিট, মানে 40 এখন feet। 30 ফিট 30 ফিট আছে, 30 ফিট এখন বর্তমানে আছে। ওকে, তাহলে এটা কর্নার প্লট, দোকানগুলো রাখবেন সব সব সামনে space। সামনে থেকে, সামনে space। থেকে দোকান, মেইন গেটটা হচ্ছে দোকানের সামনে হ্যাঁ, থেকে হবে। পুরোটাই মেন গেট। রোহান ভাই, যদি আরেকটু কথা বলি, জি। আমরা আবাসিকটা নেব এই 16 ফিট দিয়ে। আচ্ছা 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 আবাসিকের যে রাস্তাটা থাকবে এন্ট্রিটা। এন্ট্রেন্সটা, আচ্ছা আর সামনে শুধু বাণিজ্যিকের জন্য থাকবে। আচ্ছা, এটা একটু হাতে রাখেন তাহলে, যেহেতু ভাই কথা বলছে, ওনার সাউন্ডটা একটু, হ্যাঁ হাতে, আপনি হাতে রাখেন। হ্যাঁ জি হ্যাঁ। রোহান ভাই, জি তাহলে সামনের যেই রাস্তাটা দেখছেন 30 ফিট, জি। এটা শুধু মার্কেটের এন্ট্রেন্স থাকবে, হুম। আর এই 16 ফিটে থাকবে আবাসিকের এন্ট্রেন্স। আচ্ছা আচ্ছা, সেটাই। অর্থাৎ আমাদের আবাসিকের জন্য থাকবে 2টা লিফট, কিন্তু মার্কেটের জন্য কোনো লিফট থাকছে না, একতলা দোতলা মার্কেট হচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে মার্কেটের জন্য কোনো লিফটের প্রয়োজন হচ্ছে লিফটের না, প্রয়োজন হবে যেহেতু একতলার দোতলা হচ্ছে আপনাদের মার্কেট হচ্ছে। জি। আচ্ছা, এখানে তো দোকানপাট থাকবে, দোকানপাট থাকবে, একতলা এবং দোতলা, মানে নিচতলা দোতলা, আপনি তো বেসমেন্ট করবেন, বেসমেন্ট মানে যেটা আপনারা নিচতলায় দোকানপাট করেছেন, যার কারণে বেসমেন্টে আপনার পার্কিং করবো। ওকে, দোতলায় এবং একতলায় এটা মোটামুটি দোকান কয়টা থাকবে আপনাদের? আমাদের 32টা শেয়ারের জন্য 32টা দোকান থাকবে। বাহ, আমরা কোনো বাড়তি কোনো আমাদের দোকান চাহিদা করবেন নেই। না? না, আমরা না, যেহেতু বিজনেসম্যান, আচ্ছা, সবাই আচ্ছা। বিজনেসম্যান, ওকে, এর জন্য আমরা 32 জনের জন্য 32টা দোকান করবো। আচ্ছা, 32 জনের জন্য নিচতলায় 16টা হবে, দোতলায় 16টা হবে। বাহ, চমৎকার। তার মানে হচ্ছে 32টা ফ্ল্যাটের এগেনস্টে 32টা 32টা দোকান। দোকান। আচ্ছা, পার্কিং এর ব্যবস্থা কি থাকবে? সবাই কি পার্কিং পাবে? পার্কিং যদি একটু কম হয়, এটা যৌথভাবে আমাদের থাকবে, ওই 32 জনের জন্য পুরো পার্কিংটা ব্যবহার করবে। আচ্ছা, 32 জনই পুরো পার্কিংটা ব্যবহার যার করবে। গাড়ি আছে সে রাখবে, যার নাই সে রাখবে না, কোনো আচ্ছা, সমস্যা যে নেই। যার গাড়ি থাকবে, ধরেন হ্যাঁ। যার গাড়ি নাই, হ্যাঁ। উনি যদি বলে যে ভাই গাড়ি রাখছেন, আমারও তো এখানে জায়গা আছে, তাহলে হ্যাঁ, আমার ওই যে ওই যে পার্কিং দিতে চার্জ। হবে। মাসে একটা অ্যামাউন্ট দিয়ে দিবে। Amount দিবে। আচ্ছা আচ্ছা, একটা একটু ধার্য কাছে করা হবে, রাখেন। ওটা যৌথ খরচে চলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে যে তখন কিন্তু ওখানে ওনারা একটা চার্জ দিয়েই ওনারা charge তখন দিবে, গাড়ি right, রাখবে, হ্যাঁ, যেহেতু ওনার নিজেরও শেয়ার আছে, হ্যাঁ। তার মানে হয়তো খুব বেশি লাগবে না। অল্প না, কিছু, বেশি অল্প, কিছু, অল্প সামান্য, কিছু। আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে হচ্ছে আপনার BG+9, BG তাই তো? plus 9, হ্যাঁ। মানে আবাসিকটা হচ্ছে 3 তলা থেকে, তিনতলা থেকে আবার 4টা ইউনিট। 4টা চারটা ইউনিট, ফ্ল্যাট সাইজ কত কত হবে? 1100 প্লাস। 1100 প্লাস। হ্যাঁ, তার মানে 1100 প্লাস যদি সাইজ হয় ফ্ল্যাটের, তাহলে এখানে আপনার 3টা বেড, 3টা বেড, ডাইনিং, ড্রয়িং Dining, স্পেস। 3টা বাথ, 2টা বারান্দা। আচ্ছা, মোটামুটি আপনারা একটা ফ্যামিলি সব নিয়ে হবে। বসবাস একটা করার family, জন্য, মধ্যবিত্ত ফ্যামিলি, ভালো একটা ফ্যামিলি থাকার জন্য খুব থাকার জন্য একটা সুন্দর space, একটা হ্যাঁ। স্পেস। আচ্ছা, এখানে আমি যেহেতু দেখতে পাচ্ছি কর্নার প্লট, আলো বাতাসের অভাব হবে না, এটা তো না, নিশ্চিত, ভালো বাতাসে আশা করি যেহেতু অভাব হবে না। নিশ্চিত। এবং আপনাদের পাশে যে বিল্ডিং আছে, এই বিল্ডিং থেকেও তো আপনাদের একটা পর্যাপ্ত স্পেস থাকবে। Space ওনারা রাখবো, 4 হ্যাঁ, ফিট রেখে করছে, আমরা আরো 4 ফিট রেখে তার করব। মানে 8 ফিট ফাঁকা 8 থাকবে, ফিট ফাঁকা থাকবে, বিশাল ব্যাপার। আর আমরা যদি বলি পূর্বের যে প্রশ্নটা আছে, এখানে আমরা 16 ফিট খোলা পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং 16 ফিট। আচ্ছা আচ্ছা আর আচ্ছা সামনের দিকে তো আমাদের 30 ফিট ওভার পাচ্ছি আমরা। আচ্ছা, এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে দেখেন, এত সুন্দর খোলামেলা একটা জায়গা, এবং এখানে রাস্তা দিয়ে যখন কেউ যায়, যেমন রাস্তাটা কিন্তু খুব রিল্যাক্সে থাকে, মানে এখানে হ্যাঁ, কিন্তু খুব একদম বেশি নিরিবিলি, কোনো গাড়ি ঘোড়া নিরিবিলি, কম। গাড়িগুলো কম। আচ্ছা, এখন বলেন, আপনারা এখানে যেহেতু আপনাদের বেশ কিছু প্রজেক্ট আমরা এর আগেও ভিডিও করেছিলাম, অলরেডি আপনাদের শেয়ার সোল্ড আউট হয়ে গেছে, আল্লাহর রহমতে শেষ, 1 তারিখ থেকে এগুলো ফাইলিং। পাইলিং এর কাজ শুরু 1 হবে। তারিখ থেকে আচ্ছা, তার মানে এই ভিডিওর মাধ্যমে যারা কিনেছে তারাও জেনে গেল যে পাইলিংটা শুরু হচ্ছে। হ্যাঁ, জি, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ। এইটা কবে থেকে আপনাদের শুরু করার প্ল্যান করবেন? এটা আমাদের এই বছরের লাস্টের দিকে করা ছিল। আমরা 25-এর ভিতরে 2 তালা করার চিন্তা ভাবনা করছি, মার্কেটটা চালু করে ফেলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই মার্কেটটা চালু মার্কেট করে আগে আগে চালু করে হ্যাঁ, ফেলবেন। মার্কেটটা আগে চালু করবো। ওকে, 25-এর কত থেকে লাস্টে লাস্ট থেকে আপনারা পাইলিং এর কাজ শুরু করবেন, মানে এই বছরের শেষে, নভেম্বর থেকে মানে ইনশাআল্লাহ। শেয়ার গুলো সেল হয়ে গেলে মোটামুটি আপনারা কাজ শুরু করবেন। মোটামুটি কাজের একটা পর্যায়ক্রমে চলে যাব, কাগজপত্র অফিসিয়াল আচ্ছা। ইয়েটি আছে, এগুলো গুছানো শুরু হয়ে যাবে আস্তে Okay. আস্তে, ওই যে বছরের শেষের দিকে কাজ ধরা শুরু হয়ে যাবে। আচ্ছা, এখানে তো রাজুকের প্ল্যান পাস জি, রাজুকে প্ল্যান করা লাগে, তা আপনারা কি প্ল্যানের জন্য কি কোনো আমরা প্রক্রিয়া? প্রক্রিয়া? কাগজপত্র পরে করবো। আমরা যখন জমিটা নেই, আমাদের নামে প্ল্যান। হ্যাঁ, তখন আমি রাজুকের উপরোক্ত কর্মকর্তাদের সাথে আলোচনা করে কাগজপত্র দেখায় তারপরে আমি জমিটা নিছি। হ্যাঁ, তারপরে আমি জমিটা নিছি, তো ওনারা বলছে ইনশাল্লাহ আমরা পাবো। 20% যদি আমরা বাণিজ্যিক পাই, তাহলে 2টা ফ্লোর আমার বাণিজ্যিক পাচ্ছি আমি, আচ্ছা আচ্ছা আচ্ছা, আর 8টা ফ্লোর আমি আবাসিক পাচ্ছি। ওকে ওকে, খুবই চমৎকার। জি। আচ্ছা, এখন একটু বলবেন আমাকে যে ধরেন আপনাদের শেয়ার মূল্য এবং হচ্ছে কনস্ট্রাকশন খরচ,
জমির শেয়ার মানে 32টা যেহেতু ফ্ল্যাট এখানে হবে, 32টা শেয়ার বিক্রি করবেন আপনারা, এবং এই 32 জন মিলেই আপনারা একসাথে টাকা কিস্তির মতো করে দিয়ে বিল্ডিংটা হবে। তো মোটামুটি কতদিন টাইম লাগতে পারে এই বিল্ডিংটা কমপ্লিট করতে? আমরা যে বেসিক্যালি যে নিয়মটা আছে এটা 36 মাসে, হ্যাঁ 36 মাসে কমপ্লিট করে উঠা যায়। আমরা চেষ্টা করবো এর আগে করার জন্য। যদি আমাদের 32 জন ভাই যদি একসাথে হয়ে বসি, আশা করি ইনশাল্লাহ এত সময় লাগবে না, আমরা 2 ইয়ার্স এর মধ্যে উঠতে পারবো। আচ্ছা, মানে 32 জন মিলে যেহেতু আসলে সবাই এখানে থাকবেন, সবাই চেষ্টা করবেন যে ভাই আমার ফ্ল্যাটটা দ্রুত হয়ে গেলে আমরা কিন্তু দ্রুত উঠতে পারবো, সেক্ষেত্রে কিন্তু আসলে সবাই টাকাটা ওইভাবেই তারা পে করবে। আচ্ছা, শেয়ার মূল্যটা নিয়ে আমরা এখন প্রসঙ্গে আসবো। তার আগে আমি একটু বলতে চাই যে আপনাদের যেহেতু বেসমেন্টে পার্কিং থাকছে, দোতলা এবং একতলায় দোকান থাকছে, একদম রুফটপে আপনারা কমিউনিটি হল এবং আরো আপনার যেটা বললেন যে সুইমিং পুল, নামাজের জন্য জায়গা রাখবেন। আচ্ছা আচ্ছা, ওকে, এগুলো থাকবে। আচ্ছা, আশেপাশে যদি কেউ নাগরিক সুযোগ সুবিধার কথা জিজ্ঞেস করে যে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এই জিনিসগুলো আসলে কি পরিমাণ আছে? আলহামদুলিল্লাহ রোহান ভাই, আমরা আসলে জমিটা যখন সিলেকশন করি, ঠিক আছে, আমাদেরও ছেলে মেয়ে আছে, ওরা ভার্সিটিতে পড়ে, আমরা যখন জমিটা সিলেকশন করি আমরা প্রথম প্রায়োরিটি গুলাই নিচ্ছি এটা। যেমন আমি যদি হেঁটে যাই তাহলে 2 মিনিটের মধ্যে আমি মসজিদে যেতে পারছি, আর হ্যাঁ 2 মিনিটের মধ্যে আমি মসজিদে যেতে পারছি। তারপর এখানে বড় একটা ইউনিভার্সিটি আছে যেটা অনেক নামি দামি, এশিয়ান ইউনিভার্সিটি। আচ্ছা, এশিয়ান ইউনিভার্সিটি পাশেই ভাই, এশিয়ান ইউনিভার্সিটিতে পড়তে গেলে 5 মিনিট লাগে। হ্যাঁ, ঠিক আছে। তারপরে আরো বড় বড় প্রতিষ্ঠান আছে, যেমন এয়ারপোর্টটা আছে। আমরা এয়ারপোর্টে গেলে আরেকটু কথা না বললেই নয় রোহান ভাই, আমরা কিন্তু যদি পূর্ব দিকে যাই তাহলে কিন্তু 300 ফিট পূর্বাঞ্চল। হ্যাঁ, মানে এই রাস্তা ধরে যদি কেউ এদিকে পূর্ব দিকে যায় তাহলে 300 ফিট পূর্বাঞ্চল। এক্স্যাক্টলি। আসলে আমরা যদি দেখি যে সামনের দিকে আমাদের বেশি ডেভেলপ না, তার চেয়ে বেশি ডেভেলপ আমাদের পেছনের দিকে, কারণ পূর্বাঞ্চল আছে 300 ফিট আছে। আমরা কিন্তু অটো 30 টাকার অটো ভাড়া দিয়ে পূর্বাঞ্চল যেতে পারতেছি। সেটাই। তার মানে হচ্ছে যে দেখেন এই এলাকা জুড়ে কিন্তু এটা ডানে বামে সব জায়গায় ডেভেলপ। জি, খুবই চমৎকার, এবং এই অঞ্চলটাও অনেক ডেভেলপ। এবং আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা বিল্ডিং অলরেডি আছে আপনাদের ঠিক এই প্রজেক্টের সাথে পূর্ব দিকে, এবং এই পাশেও বিল্ডিং আছে এবং আশেপাশে অনেক বিল্ডিং আছে। মানে কেউ যদি আসে এলাকায় বুঝতে পারবে যে এলাকাটা কতটা ডেভেলপ। আচ্ছা, শেয়ার মূল্য নিয়ে কথা বলি। শেয়ার মূল্যটা আপনারা কত রাখবেন? যেহেতু রোহান ভাই এটা একটা ফ্ল্যাট, একটা দোকান, সেই ক্ষেত্রে আমরা সম্পূর্ণ যাচাই বাছাই করে আমরা বসে আমরা এটার শেয়ার মূল্য নির্ধারণ করছি 25 লক্ষ টাকা। আচ্ছা, 25 লক্ষ টাকা জমির শেয়ার মূল্য। মানে এই 32টা শেয়ার আপনারা 7.5 কাঠা ল্যান্ড, তাই তো? 7.5 কাঠা প্লাস। আচ্ছা, 7.5 কাঠা প্লাস ল্যান্ড আপনারা 32 জনকে রেজিস্ট্রি করে দেবেন। 32 জন মিলে তখন এটা মালিক হবে। জি, 32 জন মিলে মালিক হবে। তার মানে হচ্ছে এই 25 লক্ষ টাকা 32 জনের একজন। রাইট, এক্স্যাক্টলি। মানে 32 জন মিলে পুরো জায়গাটা মালিক হবে। জি রোহান ভাই, আমরা কিন্তু বিক্রি করে চলে যাব না, আমাদের হলো, আপনাদেরও আছে, আমরা থাকবো এখানে। আচ্ছা, আমরা থাকার জন্য বসবাস করব, আমরা থাকার জন্য এটা নেওয়া আর কি। আসলে আমরা তো আসলে এত পয়সাওয়ালা না, এই জন্য সবাই শেয়ারে বিল্ডিংটা করার চিন্তা ভাবনা করছে। সেটাই। আচ্ছা, খুবই চমৎকার ভাই। 25 লক্ষ টাকা হচ্ছে আপনাদের জমি শেয়ার মূল্য। এরপরে কনস্ট্রাকশন খরচটা কেমন আসতে পারে? আমরা ইঞ্জিনিয়ার নিয়ে বসছিলাম, ইঞ্জিনিয়ার সাহেবকে দিয়ে আমরা এটা মাপায় একটা ড্রয়িং করে ফেলছি অলরেডি। তো উনি বলল যে 25 লক্ষ টাকা কাজে যেতে পারে, প্লাস মাইনাস 2 লাখ। আচ্ছা, এটা বলছে। ওকে। তার মানে হচ্ছে আপনার টোটাল 25 লক্ষ টাকা আর 25 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা প্লাস মাইনাস 2 লাখ টাকা হতে। আচ্ছা, তার মানে 52 এর মধ্যে আমরা হাইয়েস্ট। জি, হাইয়েস্ট 52 এর মধ্যে হয়ে যাবে, আমরা উঠে যাব ইনশাআল্লাহ। এই প্রপার্টিটা, এই ফ্ল্যাটটা 52 লক্ষ টাকা খরচ হচ্ছে, কিন্তু ধরুন দোকান সহ যদি কেউ ভ্যালু চিন্তা করে 3 বছর পরে যে যখন হ্যান্ডওভার পাবে তখন এটা ভ্যালু কেমন হবে? রোহান ভাই, আরেকটু কথা বলি আমি। আমার দোকানটা কিন্তু 3টা বিল্ডিং পরে। মানে আপনার ব্যবসা আছে এখানে? মিনিমার্ট। আচ্ছা, মিনিমার্ট সুপার শপটা আমার। আচ্ছা, আমি মিনিমার্ট সুপার শপের ওনার। ওকে। আমার আরো 4-5টা ব্রাঞ্চ আছে। আচ্ছা, তো আমার যে দোকানটা, এই দোকানটা হচ্ছে আপনার 800 স্কয়ার ফিট। ওকে, ঠিক আছে। এটা কিন্তু আমি 25,000 টাকা ভাড়া আর 5 লক্ষ টাকা অ্যাডভান্স আজ থেকে 2 বছর আগে নিয়েছিলাম। ও মাই গড। ঠিক আছে। এখন রোহান ভাই একটু বেড়ে গেছে। যদি আমি আর একটু বলি, স্বপ্ন এটা 1300 স্কয়ার ফিট, এই পাশেই যেটা। 1300 স্কয়ার ফিট, এটা কিন্তু 30 লাখ টাকা অ্যাডভান্স। আচ্ছা, দেখেন অবস্থা। তার মানে হচ্ছে কেউ যদি, আমি যতটুকু শুনছি আর আমি মানে কি পরিমাণ পজিশনের ভ্যালু বাড়তেছে। মনে করেন অস্বাভাবিক কিছু না, মনে করেন ওনার এই দোকান আর ফ্ল্যাট মিলে 1.5 কোটি টাকা। 1.5 কোটি টাকা দোকান আর ফ্ল্যাট মিলে যদি কেউ ওটা ভ্যালু চিন্তা করে 1.5 কোটি টাকা। আচ্ছা, ধরেন আমি হাইয়েস্ট দিলাম 1.5 কোটি,
কিন্তু কেউ যদি 1 কোটি টাকাও চিন্তা করে 50 লক্ষ ছাড় দিলাম, তাও তো ডাবল, তাও 50% লাভ। তাও তো ডাবল। তাও তো double। এই হিসাবে আসলে ডাবল প্রফিট যদি আমরা হিসাব করি, যখন এটা রেডি হয়ে যাবে, কেউ যদি সেল করতে চায় অথবা কেউ যদি চিন্তা করে যে ভাই আমি এটা ভাড়া দিয়ে রাখবো, এদিকে তো ভাড়ার পরিমাণটাও তো অনেক অনেক। ভাড়া, অনেক অনেক ভাড়া। অনেক। শুধু ভাড়াই 20,000 টাকা, সার্ভিস চার্জ সব আলাদা। আচ্ছা 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 শুধু আচ্ছা ভাড়াই 20,000 টাকা। আচ্ছা আচ্ছা ওকে। তো ভাই আপনারা মোটামুটি কাজ শুরু করে দেওয়ার পরে তো খুব রিল্যাক্সের সাথে কাজ শুরু হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। ওকে আচ্ছা, এখন একটু বলবেন যে এই যে কনস্ট্রাকশন যখন চলবে, খরচের ব্যাপারটা হিসাব নিকাশ কিভাবে? অনেকে ধরেন আমি যদি আপনার এখানে শেয়ার নেই, আমার তো একটা হিসাব নিকাশের প্রয়োজন আছে, অবশ্যই। সেই হিসাব নিকাশটা কিভাবে আসবে? সেই জিনিসটা আমাদের কমিটি থাকবে, আমাদের এই যে উদ্যোক্তারা আছে, ফাইলপত্র থাকবে, সব থাকবে, কাগজপত্র লেখা থাকবে, হ্যাঁ, হ্যাঁ। সব জিনিস আপডেটেড থাকবে। আচ্ছা। কোন আকারে আমরা গ্রুপে কাগজপত্র দিয়ে দেবো। একটা ইটা কিনবো, সিমেন্ট কিনবো, বালু কিনবো, পাথর কিনবো, যাই কিনবো, গ্রুপে স্লিপ দিয়ে দেবো। আচ্ছা, কোনো আচ্ছা। সমস্যা নাই, স্বচ্ছ। ওকে, ওকে। হিসাব কিতাব স্বচ্ছ। মানে অডিট হবে একদম, ধরেন কি পারচেজ করছেন, কি হ্যাঁ। পরিমাণ খরচ হচ্ছে, এগুলো এই হিসাব সম্পূর্ণ- নিকাশ ক্লিয়ার থাকবে। এই জিনিসগুলো সম্পূর্ণ এই যে গ্রুপে থাকবে। শেয়ারহোল্ডার হ্যাঁ, হ্যাঁ। একসাথে বসে মিটিং করে হ্যাঁ। ওনাদের অগ্রাধিকার থেকে ওনারা যে সিদ্ধান্ত নেবে এবং আমরা সাথে থাকবো, আচ্ছা, একসাথে যে সিদ্ধান্ত নেবে ওইটাই গৃহীত হবে। ওইটাই গৃহীত হবে, সেটাই, আমার সেটাই। এক এক ডিসিশন যে এমন না যে আমি ডিসিশন দিয়ে সব করে ফেলবো, হ্যাঁ, হ্যাঁ, ওরকম কিছু না। এরকম কিছু না, সবার সেটাই। মতামতে কাজটা করবো, এটা হলো Okay. সবচেয়ে বড় আচ্ছা, বিষয়। কেনার প্রক্রিয়া নিয়ে এখন কথা বলি। ধরেন কেউ জমি শেয়ারটা নিবে, হ্যাঁ, আমাদের দর্শক অনেকে আছেন যারা আপনাদেরকে ফোন করবে, জি। প্রবাসে আছে অনেকেই, হ্যাঁ, হ্যাঁ। ফোন করলে আপনাদের সাথে যোগাযোগ করে কেউ ভিজিট করবে আগে। হ্যাঁ, যে আসবে, হ্যাঁ, দেখবে, আগে জমি জমিটা দেখবে, দেখবে। জমিনে আসবে, আচ্ছা, এরপরে কাগজপত্র যদি চায় কাগজপত্রগুলো দেখবে। দেখবে, হ্যাঁ। কাগজপত্র দেখার পরে সবকিছু যদি ঠিকঠাক থাকে, হ্যাঁ, তারপরেই না এখানে বুকিং টুকিং এর প্রশ্ন। বুকিং যখন উনার পছন্দ হবে, যদি উনি নিতে চায় তাহলে আমাদের সাথে 300 টাকার স্ট্যাম্পে বায়না চুক্তি হবে। আচ্ছা, একটা বায়না চুক্তি হ্যাঁ, হবে। বায়না চুক্তি হবে। ওকে, মানে এটা কত টাকা প্রথমে দিতে হবে মিনিমাম আপনাদেরকে? 10 লক্ষ টাকা বায়না চুক্তি হবে। আচ্ছা, প্রথমে 10 লক্ষ টাকা ওনাকে বুক দিতে হবে। হ্যাঁ, তাই তো? booking দিতে হবে, কেউ বায়না যদি চুক্তি। ভাই অনেকে অর্থ সংকট আছে, ভাইয়া নিবো, তাড়াতাড়ি নিবো, আমার 2 লাখ টাকা আছে, আমি আপাতত দিলাম, বাকিটা দিচ্ছি। সেটা হলো বাকিটা- ওনার সাথে আমার আলোচনার সাপেক্ষে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আলোচনা সেটা ওনার সাথে সাপেক্ষে। কথাবার্তা সেটা বললে, করা উনি যাবে, যদি দেখা নেওয়ার যায় যে- একান্ত আগ্রহী থাকে, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তখন ওনার সাথে আমার আলোচনা সাপেক্ষে কথা আচ্ছা, হবে। মানে টাইমটা ওইভাবে আপনারা দিবেন। হ্যাঁ, 3 মাস আমরা সময় দেব রেজিস্ট্রি করার জন্য। রেজিস্ট্রির জন্য। হ্যাঁ, রেজিস্ট্রির জন্য 3 মাস আচ্ছা, সময় আচ্ছা, দেব। ওকে, তার মানে রেজিস্ট্রির জন্য টোটাল 3 মাস আপনারা 3 মাস time আমরা দিয়ে সময়, হ্যাঁ, 3 মাস পরে রেজিস্ট্রি করে ফেলবো দিবেন। ওকে, পুরো জমিনটাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এরপরে কনস্ট্রাকশন যখন শুরু হবে তখন তখন সেই আস্তে টাকাটা আস্তে কিস্তির মাধ্যমে আস্তে টাকা আস্তে দিবে, আস্তে আস্তে বাড়ি করবে, আচ্ছা, কিস্তি হিসাব তখন। বুঝতে পারছি। যারা নেবে জি। ওনারাও একজন থাকবে, সেটাই। ওনারাও এই আর কি। সিদ্ধান্ত গ্রহণ করবে যে আসলে আচ্ছা। কিভাবে করা যায়। হ্যাঁ হ্যাঁ, সেটাই। জি। ওকে, তো রশিদ ভাই এবং জহির ভাই, তাই তো? ঠিক আছে তো ভাই। আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন জানলাম। আমাদের ঠিক আছে। দর্শক যারা এতক্ষণ ধরে ছিলেন, আমি বলবো সবাইকে আপনারা শেয়ার করে দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন, আর আপনাদের বন্ধু বান্ধবকে অবশ্যই মেনশন করবেন যারা আসলে এরকম লোকেশনে জমি খুঁজছেন, অবশ্যই। শেয়ার নিতে চাচ্ছেন। আমি বলবো স্ক্রিনে যারা দেখছেন এই মুহূর্তে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনার ফোন করবেন, কথা বলবেন, তাদের সাথে ভিজিট করবেন। অনেকে প্রবাসে আছেন, নিজে আসতে পারেন না, আপনার ফ্যামিলি পার্সনকে পাঠাবেন, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে পাঠাবেন। অবশ্যই। পাঠালে দেখা যায় যে আপনারা 2 জন আছেন, আপনারা তাদেরকে হ্যাঁ, কোঅপারেট আছে যে করবেন। ধরবে দোকান পাশে আসেন, বসে আমাদের সাথে কথা পাশেই বলবেন, আমার চা খাবেন। দোকান আছে, ওখানে আসলে হ্যাঁ, অসুবিধা নাই। Exactly. আর সেটা দেখে Okay. দেখা যাবে, অসুবিধা নেই। তো ঠিক আছে ভাই, আজকে শেষ করে দিচ্ছি। ওকে, আচ্ছা, ধন্যবাদ। আল্লাহ ভাই। হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।